সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তাহলে আসন্ন মার্চ 29 যে শনির সঞ্চার হবে, যে রাহু শনি সংযোগ হবে, যে সৌরমণ্ডলে যে সূর্যগ্রহণ হবে এবং সেখান থেকে শনি রাহুর একত্রে অবস্থান, যে বিশেষ এনার্জি, যে বিশেষ ঊর্জা উৎপন্ন হতে চলেছে, সেই নিয়ে আমাদের একটা মৌলিক ধ্যান ধারণাকে সঠিক করা, সুস্পষ্ট একটা ধ্যান ধারণা তৈরি করার প্রয়াস চলছে। তো আমরা গত ভিডিওর শেষ প্রান্তে এসে যে আলোচনায় পৌঁছেছিলাম সেটা হচ্ছে যে আলম প্রত্যয়, এই বিষয়টা আমাদের উত্থাপন হয়েছিল। আলম প্রত্যয় আমাদের শাস্ত্রে এই শব্দটি এর অর্থ হচ্ছে, আলম প্রত্যয় শব্দটির অর্থ হচ্ছে যে একটা তৃপ্তি, একটা সাফিসিয়েন্সি, এনাফ ইজ এনাফ, একটা অ্যাডিকুয়েসি, পূর্ণতা, সোজা কথায় পূর্ণতা। এই যে আমাদের কালচক্র এবং জন্ম এবং মৃত্যুর যে চক্র, লাইফ অ্যান্ড বার্থের যে সাইকেল, তার মধ্যে যে জীবাত্মা ঘুরতে থাকে, সিদ্ধপুরুষরা খুব সুন্দর করে বলেন। তারা বলেন যে নো প্রবলেম, যার যতদিন ইচ্ছে সে ততদিন এই কামনা বাসনার সাইকেলের মধ্যে থাকতে পারে। এই যে কাম আর অর্থ, এই যে ডিমান্ড আর সাপ্লাইয়ের যে চেন, এই চেন যতদিন না তাকে একটা ফুলফিলমেন্ট দিচ্ছে, তার হাঙ্গার, তার অ্যাপিটাইট, তার খিদেকে তুষ্ট করছে, ততক্ষণ কিন্তু সে এই সাইকেলের মধ্যে চলবে। এটাই পুনরাপি জনমম পুনরাপি মরণম পুনরাপি জননী জঠরে শয়নম। এবং যেদিন জীবাত্মার মনে হবে যে না, অনেক তো হলো, আর নয়, সেদিন তার একটা ইউটার্ন হবে। সাধারণভাবে আমাদের কি হয়, আমরা যত সত্যকে প্রত্যক্ষ করি তত আমরা অসত্যের দিকে এগিয়ে যাই। যেটা আমরা সম্ভবতই যে ভিডিওতে আপনাদের সঙ্গে বুধ গ্রহ নিয়ে আলোচনা করেছি, গৌতম বুদ্ধ নিয়ে আলোচনা করেছি, সেখানে এই প্রসঙ্গটা উঠেছিল যে রাজপুত্র সিদ্ধার্থ যখন একেবারে বিস্মিত হলেন, শকড, জরা ব্যাধি মৃত্যু দেখে, তার যে মনের মধ্যে যে ক্রিয়া প্রক্রিয়াটা হলো, সেই বিস্ময় থেকে তার মনের মধ্যে কিন্তু একটা এই আলম প্রত্যয় ধরনের পরিস্থিতি জাগরণ হলো যে না, এটাকে আর অ্যাকসেপ্টেবলের জায়গায় রাখা যাচ্ছে না। আই মাস্ট সিক দ্য কজ। আমাদের কি হয়, আমরা জিজ্ঞাসু নই, আমাদের জিজ্ঞাসা শুধু নানান রকম গসিপ আর রুমার্সের কেন্দ্র করে। কিন্তু যখন ইন্টালেক্টকে অতিক্রম করে আমাদের চেতনা চলে যাবে, তখন আমাদের মনে জিজ্ঞাসা জন্মাবে, তখন আমাদের একটা ইউটার্ন হবে। তো সিদ্ধপুরুষরা, বিভিন্ন মঠের মহারাজরা খুব হাস্য কৌতুক করে বলেন যে যারা এই মায়ার খেলার মধ্যে খেলে চলেছেন তাদের খেলতে দেওয়া হোক, তাদের খেলা ভঙ্গ করার কোনো প্রয়োজন নেই। তারা খেলতে 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 যেদিন এই পরিস্থিতিতে আসবে, আমাদের কি পরিস্থিতি হয়, আমাদের হচ্ছে ছেড়ে দেওয়া, কেঁদে বাঁচি। আমাদের সেই সহজ পদ্ধতিতে আমাদের হয় না। তো আলম প্রত্যয় হচ্ছে সেই পরিস্থিতি, সেই মানসিক অবস্থা যখন মানুষ অনুভব করে, রিয়েলাইজ করে যে সবটাই একটা ইলিউশন। যে ইলিউশনের কারক গ্রহ আমরা রাহু আর কেতুকে বলি, প্রজেকশন অফ দ্য মুন,
মাইন্ডের যে প্রজেকশনটা হয়, একটা পয়েন্ট রাহু একটা পয়েন্ট কেতু, সেটা হচ্ছে ইলিউশন। সেই ইলিউশনটা, রাহু কেতুর ইলিউশনটা যতদিন জীবাত্মার কাছে, মানবের কাছে সত্য, ততদিন সে ঘুরবে। আর রাহু কেতুর ইলিউশনটা যে ইলিউশন, এই উপলব্ধিটা যেদিন জাতকের জীবাত্মার হবে, সেদিন তার ঘোরা বন্ধ হবে, বা ঘোরা বন্ধ হওয়ার জন্য ইউটার্ন শুরু হবে। তো এই আলম প্রত্যয়, দ্বাদশ ভাব হচ্ছে আলম প্রত্যয়, সাফিসিয়েন্সির জায়গা। এবং ভোগ অ্যান্ড মোক্ষ, ভোগের কারক রাহু, মোক্ষের কারক শনি, এই দুটো গ্রহর একটা সংযোগ হতে চলেছে। কিন্তু এসেনশিয়াল কোয়ালিটিটা, কিন্তু মূল যে গুণধর্ম, সেটা কিন্তু লয়ের, অবসানের, বিলীন হওয়ার। যেরকম আমরা এই যে সঙ্গম, এই মহাসঙ্গম, এই যে মহাকুম্ভ হলো, এটা মীন রাশি। সঙ্গমে কি হয়? সঙ্গমে একাধিক নদী মিলিত হয়ে নিজের পরিচয়কে ত্যাগ করে। আপনারা উত্তরাখণ্ডে যদি দেখেন, অলকানন্দা নদীর যে পঞ্চপ্রয়াগ আছে, সে বিষ্ণুপ্রয়াগ থেকে শুরু হয়। ধৌলি গঙ্গার সঙ্গে অলকানন্দার সঙ্গম হলো, ধৌলি গঙ্গা নিজেকে বিলীন করে দিল, ধৌলি গঙ্গার লয় হলো, অলকানন্দা স্রোতস্বিনী হয়ে নেমে আসছেন। রুদ্রপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মন্দাকিনীর সঙ্গম হলো, মিলন হলো, সেখান থেকে মন্দাকিনীর লয় হয়ে গেল, অলকানন্দা নেমে এলো। দেবপ্রয়াগে এসে অলকানন্দা ভাগীরথীর মিলন সঙ্গম হলো। তারপর অলকানন্দা ফাইনালি নিজের পরিচয়, নিজের সত্তা, নিজের অস্তিত্বকে বিলীন করে দিল, এবং সেখান থেকে একটা নতুন পরিচয়, গঙ্গা নামে নদী স্রোতস্বিনী হলো। তো এই দ্বাদশভাবে আমাদের সমস্ত কিছু লয় হয়ে আবার লগ্নভাব থেকে নতুন জন্ম। বিষ্ণুপ্রয়াগ থেকে নামতে নামতে এসে দেবপ্রয়াগে যখন ফাইনালি অলকানন্দা আর ভাগীরথী মিলিত হয়ে দুজনেই বিলীন হয়ে গেল, দুটো নদীরই লয় হয়ে গেল, নতুন নামে নতুন পরিচয়, গঙ্গা নদীর একটা অস্তিত্ব শুরু হলো, জন্ম হলো। এইরকম দ্বাদশভাবে আমাদের সমস্ত কিছু একটা অবসান হয়ে একটা নতুন পরিচয়, একটা নতুন নবজীবন, যার সঙ্গে আমরা শুক্রকে কানেক্ট করতে পারি। দৈত্যগুরু শুক্রাচার্য, যিনি মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে নবজীবন প্রদান করতেন। তো এই মীন রাশির যে স্টেলিয়াম হতে চলেছে, এই স্টেলিয়ামে আমাদের নবজীবনের, নতুন করে জীবন শুরু হওয়া, জীবনের নতুন অধ্যায় বিশেষভাবে আমরা অনুভব করতে চলেছি। বহু ক্ষেত্রে আমাদের সেটা ভালো লাগবে না, সেটা অপ্রিয় হবে। সিংহ, ধনু তাদের ঢাইয়া, মীন রাশির মেন ফেজ মেষের দ্বাদশ, জীবনে একটা অবসানের মাধ্যমে, একটা সমাপ্তির মাধ্যমে নতুন অধ্যায় শুরু। এটা বিশেষভাবে ভেরি স্ট্রং ট্রান্সফরমেটিভ এনার্জি। ভগবদ্গীতার 12 নম্বর অধ্যায়ে 14 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সন্তুষ্ট সততম যোগী যতাত্মা ধ্রুব নিশ্চয়। সন্তুষ্ট সততম যোগী যতাত্মা ধ্রুব নিশ্চয়। অর্থাৎ যে যোগী সততম সন্তুষ্ট, সন্তুষ্ট তৃপ্ত তো আমরা সবসময় হচ্ছি। একটা রোল খাওয়ার ইচ্ছে হলো, রোল খেলাম,
ভাল লাগলো, খুশি হয়ে গেলাম। আবার একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছে হলো, সেটা খেলাম, তুষ্ট হয়ে গেলাম। আবার একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলো, আবার একটা কিছু জামাকাপড় কেনার ইচ্ছে হলো, আবার কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে হলো, আবার কারোর সঙ্গে কথা বলার ইচ্ছে হলো। নানান সমুদ্রের সেই ঢেউয়ের মতো কামনা বাসনা উঠছে মনের মধ্যে, ওয়েভ ফরমেশন হচ্ছে, আবার সেটা কামনা বাসনা তৃপ্ত হয়ে আমরা সন্তুষ্ট হচ্ছি। কিন্তু যে সততম সন্তুষ্ট সে হচ্ছে যোগী, আর যে সততম অসন্তুষ্ট সে হচ্ছে ভোগী। তো সেই যোগী যে সততম সন্তুষ্ট, যথাত্ম ধ্রুব নিশ্চয়, সেই আত্মা, সেই জীবাত্মা জানে, সে ধ্রুব নিশ্চয়, তার মধ্যে তার যে সংকল্প, তার যে জ্ঞান, তার যে প্রজ্ঞা, সেটা একেবারে দৃঢ়ভাবে স্থিতপ্রজ্ঞর মতো সে জানে যে সমস্ত কিছু, তার জগৎ সংসারের যে প্রকৃতি, যে গুণধর্ম, সেটা সম্বন্ধে সে নিশ্চিত। সে রাহুকেতুর ইলিউশনকে ইলিউশন বলে চিনতে পেরেছে। এই জন্য রাহুর খিদেতে তার খিদে পায় না। তাকে বলা হচ্ছে পরাভক্ত। সে আনডিস্টার্বড, তার মধ্যে কোনো আন্দোলন নেই। এই সাফিসিয়েন্সি যেটা পতঞ্জলিতে বলা হচ্ছে যোগসূত্রতে, চিত্তবৃত্তি নিরোধ, সেই দিয়ে শুরু। চিত্তবৃত্তি নিরোধ যখন হবে, যখন মন শান্ত হয়ে যাবে, when the ripples in the mind will stop, তখন কিন্তু আনডিস্টার্বড হয়ে যাবে মাইন্ড, তখন সততম সন্তুষ্ট হবে। এই যে আলম প্রত্যয়, এই আলম প্রত্যয়ের স্থান হচ্ছে এই মীন রাশি। আবার এটা চরম ভোগেরও জায়গা, ভোগ অ্যান্ড মোক্ষ। আমার চেতনা কিভাবে অ্যালাইন্ড আছে তার উপর নির্ভর করবে যে আমার ভোগের প্রতি আসক্তি না মোক্ষের প্রতি, রিলিজের প্রতি আসক্তি। কিন্তু এই শনি রাহুর যে যোগটা হবে মীন রাশিতে, তাতে এই যে এসেনশিয়াল যে কোয়ালিটিটা, এবং বিশেষ করে শনি যেহেতু দ্বাদশের কারক গ্রহ, রাহুও দ্বাদশের কারক গ্রহ কিন্তু ভোগের কারক, আর শনি হচ্ছে দ্বাদশের ত্যাগের কারক। তো ওই দুটো কারক গ্রহই কিন্তু একটা চার্নিং, একটা মন্থন করবে, যেটা আমরা এবছর মহাকুম্ভেও পেয়েছি। চার্নিং হবে, মন্থন হবে, প্রথমে হলাহল আসবে, অমৃত পেতে অনেক দেরি। তো এই যে একটা আনডিস্টার্বড ভাব, অর্থাৎ কোনো কিছুতেই কিছু তার ডিস্টারবেন্স হয় না, সব কিছুর অ্যাকসেপ্টেন্স। কোনো অ্যাকসেপ্টেন্সটা আসে কোত্থেকে? যখন আমি কোনো ভেদাভেদ দেখি না, দের ইজ নো ডিস্টিংশন, কোনো ডিফারেন্স নেই, অর্থাৎ পিওর শিবতত্ত্ব, যে শিবতত্ত্বকে আমরা আবাহন করেছি গত 26শে ফেব্রুয়ারি। এবার এই শিবতত্ত্বর মধ্যে যে অ্যাকসেপ্টেন্সটা, যে ডিস্টিংশন, ডিফারেন্সলেস, বিভেদহীন যে চেতনা, সেটা অত্যন্ত কঠিন, কিন্তু সেখানেই আমাদের পৌঁছতে হবে। প্রথম এই সিরিজের প্রথম ভিডিওতে আমরা কি আলোচনা করেছিলাম? যে আমাদের এই জগতই হচ্ছে ইগনোরেন্সের জায়গা, অজ্ঞানতার ক্ষেত্র, এবং যেহেতু এটা অজ্ঞানতার ক্ষেত্র, সেই জন্য এখানে ওই অজ্ঞানতা থেকে যে ফল পাওয়া যায়, অজ্ঞানতার বৃক্ষতে যে ফল পাওয়া যায়, সেটা হচ্ছে বিবাদ, দ্বন্দ্ব, ক্লেশ, দুর্ভোগ, ভ্রান্তি, ভ্রম, প্রমাদ ইত্যাদি। তো শিবতত্ত্বকে আমরা আবাহন এই জন্য করি
শিবরাত্রি এই জন্য মহারাত্রি, কারণ এই অ্যাকসেপ্টেন্সটা যখন আসবে তখন আমাদের মধ্যে আর কোনো আন্দোলন হবে না, কোনো রিয়াকশন হবে না, ভালো মন্দ লাইকস অ্যান্ড ডিসলাইকস থাকবে না। যেখান থেকে আমাদের ভালো লাগা ভালো না লাগা, লাইকস অ্যান্ড ডিসলাইকস, সেখান থেকেই সুখ দুঃখের সৃষ্টি। কিন্তু এই শিবতত্ত্বকে অ্যাকসেপ্ট করা, স্বীকার করা এবং তার কাছে সমর্পণ করা অত্যন্ত কঠিন। পার্বতীর সঙ্গে শিবের বিবাহ বলা হয় শিবরাত্রিতেই হয়েছিল। মেনকা মাথায় দিল ঘোমটা। কুমার স্টেজে চলে যাচ্ছে যে এ কি, হোয়াট ইজ দিস, এ কীরকম জামাই। যে সমস্ত হাজার হাজার মহিলারা, কুমারী, মহিলা বলবো না, কুমারী মেয়েরা সব শিবের মতো বর পাওয়ার জন্য শিবের মাথায় জল ঢালতে যান লাইন দিয়ে, তাদের যদি সত্যিই জীবনে দেবাদিদেব মহাদেব প্রকট হয়ে যান, সে কিন্তু কখনোই তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। যখন পার্বতীর জন্মের পর নারদ মুনি মেনকাকে বলছেন, পার্বতীর জন্মকুণ্ডলী দেখে পার্বতীর কীরকম বিয়ে হবে সেখানে বলছেন নারদ মুনি, মাত পিতহীনা উদাস সংশয়হীনা योगी जाहि अकाम मन नगन अमंगल वेश। মাত পিতহীন, আমার মাও নেই তার বাবাও নেই, তার কোনো পরিবারের কোনো বংশের কোনো ব্লাড লাইনের কোনো ঠিক ঠিকানা নেই। উদাস সংশয়হীনা, উদাস, একটা উদাসীন, কোনো সংশয় নেই, কোনো চিন্তাভাবনা নেই। যোগী যাহি अकाम मन, একজন যোগী যার মনের মধ্যে কোনো কামনা বাসনা নেই, अकाम। নগন অমঙ্গল বেশ, নগ্ন, প্রায় নগ্ন, এবং যতটুকু যা বেশভূষা সেটা অত্যন্ত বিশ্রী, অমঙ্গল বেশ। নারদ মুনি পার্বতীর হবু স্বামীর সম্বন্ধে মেনকাকে বিবরণ দিচ্ছেন, কিন্তু তার একটা উপায়ও বলছেন। মেনকা বলছেন যে উপায় কি, এটা একটা উপায় বার করতে হবে। তখন নারদ মুনি বলছেন যে পার্বতীর যদি শিবের সঙ্গে বিয়ে হয় তাহলে এই সমস্ত দোষ ত্রুটিগুলো নিউট্রালাইজ হয়ে যাবে, এগুলো আর দোষ ত্রুটি থাকবে না, এগুলো আর যাকে বলা হয় অবগুণ, অবগুণ আর থাকবে না, ফ্লসগুলো নিউট্রালাইজড হয়ে যাবে। তো এই শিবতত্ত্বকে যে আমরা আবাহন করি, এই শিবতত্ত্বকে আবাহন করার উদ্দেশ্যই হচ্ছে মনকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে আমাদের এই ডিসক্রিমিনেশনটা থাকবে না, ভালো মন্দের ডিসক্রিমিনেশন, সব আচ্ছা হ্যায়। কিন্তু সেই জায়গায় নিয়ে যাওয়াটা ইজ নট এ ম্যাটার অফ জোক, কিন্তু ধীরে 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 সেই যাত্রাটা শুরু করা, এবং আমরা সেটা করার জন্য নাম জপ, তপস্যা, নানান রকম ব্রত, নিয়ম, অনুষ্ঠান, কথাবাচকের কথা শ্রবণ করা, এই যে সমস্ত বিষয়গুলোর মধ্যে আমরা নিজেদের
এনগেজ করি, এগুলোকে আমরা একটা খুব বিরক্তির সঙ্গে করি, কারণ এটা নিয়ম। আমরা সবসময় এটা করার সময় মনে করি যে এটার মাধ্যমে আমাদের একটা আনন্দ, একটা সুখ ভোগ, একটা কমফর্ট, একটা স্বস্তি হারাচ্ছি আমরা। এটাকে আমরা খুব কঠিন, খুব পেনাল্টি, পানিশমেন্ট, একটা শাস্তি মনে করে করি। যে কোনো নিয়ম, যে অনুষ্ঠান, নাম জপ, মন্ত্র সাধনা, কিন্তু এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলোকে যদি আমরা স্ট্রিক্টলি একদম খুব নিয়মের মতো, একটা পানিশমেন্ট পেনাল্টির মতো ফলো না করে যদি মনে করি যে এটা আমাদের সৌভাগ্য, যে ঈশ্বর, ইষ্ট, দেবাদিদেব, মহাদেব আমাদের উপর কৃপা করেছেন বলে আমরা তার জন্য সাধনা করতে পারছি, তাকে ডাকতে পারছি, যেটা শ্রী অরবিন্দ বারবার বলেছেন যে হি হু চুজেস দ্য ইনফাইনাইট হ্যাজ বিন চোজেন বাই দ্য ইনফাইনাইট। ঈশ্বর কৃপা না করলে, ঈশ্বরের অহেতুক কৃপা না হলে, অহেতুকী কৃপা না হলে আমরা ঈশ্বরকে আবাহন করতে পারি না। ঈশ্বর চিন্তা, ভগবত চিন্তা আমাদের মনে জাগ্রত হয় না। তো আমরা যদি এটাকে সৌভাগ্য মনে করি যে বৃহস্পতি যে নবমপতি, আমাদের 9th হাউস, এবং শনির যে দুটো ঘর দেখুন, মকর আর কুম্ভ, তার দুদিকে কিন্তু বৃহস্পতির 30 ডিগ্রি, একদিকে মীন, একদিকে ধনু। তো শনির যা কিছু আমরা জীবনে অনুভব করছি, শনিজনিত যা কিছু আমাদের জীবনে উপলব্ধি, অভিজ্ঞতা হচ্ছে, সেটাকে যদি আমরা সৌভাগ্য মনে করি, তাহলে কিন্তু পুরো সমীকরণ, ইকুয়েশনটা আর রেজাল্টটা চেঞ্জ হয়ে যায়। কারণ এই আলম প্রত্যয়ের যে বিষয়টা, যে তৃপ্ত হওয়া, ধীরে 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 ছোট 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 স্মল স্টেপসে আমাদের এগোতে হবে। যে কারণে এই বছরের 26শে ফেব্রুয়ারির শিবরাত্রির সাধনাটা আমি একটু এক্সস্টিভ দিয়েছিলাম, কারণ আমাদের ফোকাসটা হচ্ছে 29th মার্চ, এবং 29th মার্চ টু 18th মে শনি রাহুর যে যোগটা থাকবে, এবং 29th মার্চ বিশেষ বিশেষ সাধনা করতে হবে, উইদাউট এ ডাউট, ম্যান্ডেটরি, নন নেগোশিয়েবল। এবার বিষয়টা হচ্ছে যে আমাদের বোধের মধ্যে যেহেতু অনেক রকম ভুলভাল চিন্তাভাবনা আছে, লটস অ্যান্ড লটস অফ রং কনসেপ্টস, সেই কারণে আমাদের স্টার্টিং পয়েন্টটাই স্টার্ট হয় না। উই ডু নট কাম টু দ্য স্টার্টিং পয়েন্ট। এবং আজকাল এই ইউটিউব আর কন্টেন্ট ক্রিয়েটার আর পডকাস্টের কারণে এত ভুল ধারণা ছড়াচ্ছে যে সেটা আর কন্ট্রোলের বাইরে। এই যে সাড়ে সাতি বা ঢাইয়া যে বিষয়টা, যেটা নিয়ে মানুষ একেবারে ত্রাহিমাম অবস্থায় থাকে, এর যে থিওরিটা, সেটা কেউ জানে না, বা জানলেও জানা যায়নি যে তারা জানে। এবং ম্যাক্সিমাম মানুষ মনে করে যে লগ্নেও কিন্তু সাড়ে সাতি হয়, ঢাইয়া হয়। আগামী ভিডিওতে আমরা এই একটা বিশেষ ভুলভ্রান্তির জায়গা নিয়ে আলোচনা করব, কারণ আমাদের যে ইগনোরেন্স, সেই ইগনোরেন্স থেকেই কিন্তু ভুলভ্রান্তি, এবং সেই ভুলভ্রান্তি থেকেই আমাদের সাফারিং। তো ওই প্রসেসটা, ওই অ্যালগোরিদমটা আমাদের ফলো করতে হবে। আগামী ভিডিওতে আমরা এই পুরো, যাদের অলরেডি চলছে সাড়ে সাতি ঢাইয়া, এবং যাদের সাড়ে সাতি ঢাইয়া আসছে, তাদের কিছুটা রিলিফ দেওয়া, এবং যাদের মীন লগ্ন, যাদের সিংহ লগ্ন, যাদের ধনু লগ্ন, তাদের
প্যারানয়েড হওয়ার, ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই। আগামী ভিডিওতে আমরা চন্দ্র আর শনির সম্পর্ক, রিলেশন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।